লাইটটা কোন দিকে আছে? লাইট না জ্বলে? বাইরে লাইট জ্বলে। মাশাআল্লাহ কতগুলো বাচ্চা নিয়ে ঘুরতেছে দেখেন মুরগিটা। এই গ্রাম্য রাস্তার পাশে পাশে সব ভেড়ার পাল কতগুলো। এই যে দেখেন সব নারকেল গাছ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে সকালে বেরিয়ে গিয়েছি, আমি যাচ্ছি চট্টগ্রামের আনোয়ারাতে। তো আমার এক বন্ধুর বাড়িতে কিছু গরু আছে, কোরবানির জন্য গরু কিনতে যাচ্ছি। গাড়ি থেকে নেমে পড়লাম, প্রচণ্ড রোদ। আর এটা হচ্ছে আনোয়ারা সিউফেল এরিয়া। তো এখন সামনে যারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড হয় এবং খালাতো ভাই হয়। তো গাড়ি থেকে নেমে আমরা প্রথম হালকা কিছু নাস্তা করব। নাস্তা করার পরে আমরা গরুগুলা দেখতে যাব ওর বাড়িতে। তো নাস্তা করার জন্য হোটেলে ঢুকতেছি। ঝাল আছে, ভাই আছে, সিঙ্গারা হলে। নাস্তা শেষ করে আবার হাঁটা ধরলাম। তো হচ্ছে ছোটখাটো গ্রাম্য বাজার, ছোটখাটো একটা গ্রাম্য বাজার। তো গ্রামের আঁকা বাঁকা রাস্তায় আসলে হাঁটতে ভালোই লাগতেছে। তো দেখি আল্লাহ রিজিক এখানে রাখছে নাকি। মোটামুটি 15-20টা গরু আছে নাকি বিভিন্ন ফ্যামিলিতে। এবার চিন্তা করছি ডিফারেন্ট কিছু। ও মাশাআল্লাহ কতগুলা ভেড়া দেখেন। ও অনেকগুলা ভেড়া। পিচ্ছি পিচ্ছি ভেড়াগুলা কি কিউট দেখেন, অনেকগুলা ভেড়া। ও গ্রামে দেখেন কতগুলা মুরগি, এই দেখেন বাচ্চা সহ। কতগুলো মুরগি এই যে গ্রামে। ও মাশাআল্লাহ, এই পাশে ছাগলও অনেকগুলা। প্রচন্ড রোদেই হাঁটা শুরু করব, খড়ের গোলা। তো যেটা বলতে চাইছিলাম একটু আগে, এবার ডিফারেন্ট যেটা চিন্তা ভাবনা করছি, প্রতি বছর আসলে হাট থেকে নেওয়া হয়। তো এবার চিন্তা করছি বন্ধু যখন বলছে, মানে ওদের এলাকা থেকে নেওয়ার চেষ্টা করতেছি, মানে একদম খামার থেকে নেওয়ার ইয়েটা হচ্ছে ওদের নিজস্ব গরু এখানে, মানে মাঠঘাটে খেয়ে বড় হয়েছে, একদম ন্যাচারাল প্রকৃতিতে বড় হয়েছে। তো চলুন আপনাদেরকেও দেখাই, 3-4 জায়গায় গরু আছে, এগুলো সব দেখবো। তো যদি দরে দামে হয়ে যায় তাহলে মোটামুটি হয়ে যাবে। দেখেন আসলে রোদের কিন্তু প্রচুর তীব্রতা, কিন্তু ইয়াটা লাগতেছে না, না রাহি? তোমার গরমটা এরকম ফিল হচ্ছে না? না মানে গ্রাম তো আসলে। দর্শক, ওই যে মোটামুটি কিন্তু প্রচুর গরু চড়তেছে। এই যে দেখেন, মানে যে বাতাসটা আছে আর কি, হ্যাঁ, ওই বাতাসের কারণে আসলে এটা ফিল হচ্ছে না। মানে এই রোদ দেখেন আপনারা, গরম তো পড়তেছে প্রচুর, একদম রোদের মধ্যে আমরা হাঁটতেছি, তারপরেও দেখেন মাশাল্লাহ এই রোদের মধ্যে একটা শান্তি আছে। মানে গ্রাম তো ন্যাচারাল একটা বাতাস আছে। আর এই যে বিলের আঁকা বাঁকা রাস্তা, তো ভালো লাগতেছে বেশ। এই যে দেখেন এখানে কতগুলো মাছ দেখো রাই। ও মাশাল্লাহ, সব পুঁটি মাছ দেখেন। আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে না মনে হয়, পানিগুলো একদম আয়নার মতো স্বচ্ছ, প্রচুর মাছ দৌড়াদৌড়ি করতেছে। এই যে দেখেন দুপাশে মানে পানি, মাঝখানে আমরা যাচ্ছি। দেখেন এই পাশেও পানি, এই পাশেও পানি। এখানে মোটামুটি মাছ আছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে। সুমন আর হদ্দরা নম্বরেও মাস। আচ্ছা সাহেব, নারকেল গাছ আগে তোরা কোন দেখা, সুমন আগে তোরা কোন দেখা। ও তোরা কি বেদে আপ ডাউন করছে? আচ্ছা আচ্ছা, এই বেলদি শর্টকাট। তো এটা বৃষ্টি পড়লে পানি হয়ে না যা, গিয়া ফুট হয়ে না যা। তো তুই মোটর সাইকেল হুন্দে আপ ডাউন করস? দেখেন সবগুলা
পুকুর এখানে মানে ঘিরে ঘিরে পুকুর, এই পুকুর, এই পুকুরে পাড়ে পাড়ে বলতে গেলে আমরা হাঁটতেছি, এগুলো সব মাছের ঘের, এখানে সব মাছ চাষ করছে। সুমন এটা কি মাছ দিয়েই দেয় না না? হ্যাঁ, ওই যে মাছ ভাসতেছে। আসার সময় দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। খুব সুন্দর পরিবেশ দর্শক, দেখুন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি এত দৃশ্য থাকার পরেও এগুলা করতেছি না। আমি সরাসরি যে উদ্দেশ্যে আসছি ওইটা দেখানোর চেষ্টা করবো এখন আপনাদেরকে। একদম ঠান্ডা, এই যে দেখেন সব নারকেল গাছ, সব নারকেল গাছ। ও মাশাআল্লাহ, কতগুলো বাচ্চা নিয়ে ঘুরতেছে দেখেন মুরগিটা। প্রথম গরুটা দেখতে যাচ্ছি, তাই এটা তার সব সানা বুঝাবে লাইটটা কোন দিকে আছে? লাইট না ধরে বাইরে বাইরে গরম যদি নয় বন্য করে না। আচ্ছা আচ্ছা, তার লাই আই নো ক্লাসের মাঝে মার সব চাইবে না বইয়াম বাড়ালা সো ইয়েন বিরিশ না ভাইয়া না না হাল আচ্ছা তাহলে এই লাল ধনুয়ান আছে দেন। দাঁড়াতে সামনে আচ্ছা আচ্ছা, লালিন চাইবে না। হ্যাঁ বাদ দিয়ে সাথেটা লালিন বারবি গুরি দিছা তো দিয়ে দিন না। আর দমান দৌড়াই নেরুম নাফানো দিতে আচ্ছা আচ্ছা নাফানো লাগাইবে আচ্ছা ধরিব না। নাফানো লাগাই তো এগুলা দেখা হয়েছে, এখন দরদাম করি নাই। এই পাশে বলেন না দেখবো এখন। আচ্ছা, না না আছে সেটের গুলা দেখি, তারপরে হিসাব করবো। না না আচ্ছা আচ্ছা, ওই টাকা ভালো না এই আর কার সাদা ছবি দিলি নিয়ে না। ওড়ো ভাই আর কার আসলে হই। আচ্ছা আচ্ছা, না পাওয়ার ট্রেন নাই আপাতত, মোটরের জন্য আসুক, সমস্যা নেই, চলে আসতে পারে। ঠিক আছে জি, মোটরের জন্য হইলে চলে আসতে বলেন। তো না মাশাআল্লাহ সুন্দর আছে, তো খারাপ না। হ্যাঁ 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 চলে আসতে বলেন, না সমস্যা নেই তো। মারে না আর না আমার আবার আর কাছে বলে দিতে এই আরে বড় আর বেশি মিডিয়াম যেতে তো আছে ওই হালাকান দিলাম না বড় মোটামুটি এই গ্যাস সময় 300 বাড়ে যেটা বড় আর কাছে বলে দিতে তাই তখন না চিন্তা না আসেনি আর দিয়ে তোর দিয়ান আরো আগে এই সময় নরো। আচ্ছা এই বিসি হাতে চল এই বাইনকে থারো না, এটা তো মনে করেন আইন মূলত ফ্রেশ মানে খান কাশর গরু ইয়ান আসুন আসুন জিয়ালখানাত করো জায়গায় সিনের দেরি হাঁস বেঁধে রাখছে এর মধ্যে চালিতে সোলারা আসবেন ছাই। আমরা গলিতে গলিতে হেঁটে হেঁটে করে দেখতেছি। এবার কি গাছ মন তো লেজু গাছের দিকে লাগে রোডু এখন আরেক জায়গায় আসছি, দেখতে যাচ্ছি। ये नदी तो अंदर लाइट मारो ना कवर करना
kill. Being gusto. গরু সুন্দর আছে খারাপ না Wala ko video. মারাটা Walang talakan ko yun. Ah, walang jalakan di bali. ইল্লে করমতি তাতে তো সমস্যা গরুর ক্ষতি হয় দি Samne gusto. বেশি গরম Samne gusto dito. Shara. Yero. Yari yan. নেই ঠিক আছে ঠিক আছে তো Ki boldo. Kira tuh. Mero ini. খালো খালো বাইরে না বাইরে কোন যাবে না Dulu same nih. আচ্ছা তোমার ছোট এই আগদের আইও Mero ini tuh. Oh, di mari. Nah. Baik lo এখন বাইরে হলে ভালো Guru deh. আচ্ছা Mana guru tuh? আরেকটা দেখতে আসছি তুই হদ্দুর পারবি না ইয়ান জানো মানে দাম ন ওই যে আরো করিস মানুষ বুঝছো হালতো ভাই আর ভাই বেড়াদার তোর মামু না তাহলে আরো মামু রে মামু মানে তুই যেম পারিবে একদম একখান হয়ে গেল আরো মঞ্জে জীবন না হাল তো ভাই মানুষ এখান দিয়ে পারিবি নি বাবু ক্ষমতা আর হ্যালো হ্যাঁ হ্যাঁ সেটা করো এটা ফাঁকা টাকা কান দিতে গরম বেশি আমি এটা করো দা একটা জানালা হাড়ি দিল আয় আয় গরম বেশি তো তাহলে আরে বাবা বেশি গরম একটা ফ্যান দিতেন গরু রে চেষ্টা করিব ওয়াদার কিলাই হিটে সুগার মামু কিলাই তুই এত 12টা হাজার কি 140 হলে তাহলে তো বেশি না বাদে হনা লালিয়েন হ্যাঁ দাম লবি তুই তো মামুর ফোন করছ না হড়ে বেশি বুঝছ না কত হইছে না তো বনি লেখান ধর আল্লাহ একান ধর হার সমস্যা না তো 2000 লার করো ওই লাই আসনা চলে মোটামুটি মনে কর ইয়েন লই যাইঙ্গি নইলে ওয়েন লইম তো 2000 ধর হার আমো আ পড়ে ini ada yang gusto mo yawa aja bitara halay hodo yode ওই নব্বইটা করি কারণ হাড়ি হাড়ি ফাঁসা লাগবে ইয়েন 90 সাইল দে না 90 সাইল নে তোর নাই গরুড়ি দাম বেশি না 90 সাইল নে তোর গিয়া এখন হতে ওই যে সমন হতে হইছে হাসি কই কইব মানে যদি রুককেছে আর কি না কোরিয়ান বড় আছিল তো এত তীব্র গরম মানে গরমে দাঁড়ানো যাচ্ছে না মানে গরম খাই যে দেখেন কি পরিমাণ ঘামছি মানে গরমের লেভেল অন্যরকম আর আছে গরু ইয়ান মামু হই হইয়েন ওটা হামারে মাদছ না বেটা হাল তো ভাইলা এটা আ গিয়া লাগছি দিনা না हम भैया हमसो गरु हाथ दे की दिबा ये हस्तो खाली ना পায় না লাগছি রে আচ্ছা ये ला तुम बजा दी तुम 90,000 দিতে না গরু বের করে দেখতেছি মোটামুটি পছন্দ হয়েছে এটা এই বয়সই না দাঁত দেখছি নাকি सुबह खाबे তুই তুই দেখছিস নম্বর দেখতে না মামু সুন্দর লত বলে বলি বেলো সুবহ না দিলে 2 বছর নইলে বানাতে আন্ড দেব না গেলে মানে কত দেখছি দেখতে না মামু মনি দেখে হেল্প করো আমরে বাহ বাহ দেখতি দুয়া দেখতি দুয়া দেখতি হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে চলতেছে কথাবার্তা এখানে যতটুকু যাচ্ছি সব মুরগি এবং মুরগির বাচ্চা একসাথে দেখতেছি আরেকটা দিতে যাচ্ছি গরু এই দেখেন মাশাআল্লাহ হাঁসগুলা কিভাবে পানি খেছে
আজকে তুরগন গ্রামে দেখেন খড়ের গাদা, গরু দেখছি মোটামুটি 4-5টা দেখছি, আরেকটা দেখতেছি। এক পর্যায়ে প্রায় আসলে কথাবার্তা হয়ে গেছে, দেখি না সামান্যর জন্য আমাদের বনি বানা হচ্ছে না। মাত্র 5,000 টাকার জন্য 5,000 বেশি যাচ্ছে, আমরা 5,000 কম বলছি, এটাতে হচ্ছে না। এদিকে আরেকটা আছে, এটা হচ্ছে লাস্ট, এটা দেখি তারপর একটা ডিসিশন আসবো। গরু মোটামুটি দেখছি অনেক, তো হইল না দরে দামে। যেটা পছন্দ হয়েছে এটা তো দেখে গেছি, তো ওনাকে আমার বন্ধুর মাধ্যমে 2 দিন পর জানাবো উনি রেট কমাচ্ছে না, কারণ কোরবানির ঈদের এখনো 15 দিনের উপরে আছে, তো যার কারণে দাম এখনো ছাড়তেছে না। তো এবার চলে আসলাম আসলে শুধু এই যে ন্যাচারাল যেগুলো ঘাস টাস খায় বড় হয়েছে অর্গানিক, জাস্ট ওইটার জন্যই নিয়ে আসছি, কারণ বাজারে অনেক গরু থাকে ইঞ্জেকশনের, এগুলো হচ্ছে দেশি গরু থাকে না, মানে বিভিন্ন রকম ওরা ফিট টিট খাওয়ায় এগুলোকে বড় করে। হ্যাঁ, এখন যেটা ওদের থেকে নিয়ে যাচ্ছে আমার পরিচিত এবং বন্ধুরা ঘাস এবং ভুসা কুড়াগুলো দিয়ে বড় করছে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি ছোট, মানে গরুগুলো তো বেশি বড় হয় না দেশি জাতের গরু। তো যাই হোক, দর্শক কাছে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই গ্রাম্য রাস্তার পাশে পাশে সব ভেড়ার পাল, কতগুলো ভেড়া, এই যে মেন রোডের পাশে সব ভেড়া।